হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। কৃষিভিত্তিক চ্যানেল কৃষি বগুড়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। মরিচ গাছে ফুল আসছে, কিন্তু কয়েকদিন পরই ডাঁটি শুকিয়ে পড়ে যাচ্ছে, পাতা কুঁকড়ে যাচ্ছে, ফল ধরার আগেই ঝরে পড়ছে। তাহলে এখনই সাবধান। আজকে জানবো মরিচ গাছের প্রধান পোকামাকড় ও ফুল ঝরে যাওয়ার আসল কারণ আর সঠিক দমন পদ্ধতি। তো চলুন প্রথমে আলোচনা করব মরিচ গাছের প্রধান পোকামাকড় ও দমন ব্যবস্থা নিয়ে। 1 নম্বর হলো থ্রিপস পোকা। থ্রিপস হলো অতি ক্ষুদ্র 0.5 থেকে 5 মিলি লম্বাটে চোষক পোকা, যা পাতা ও ফুলের রস চুষে খেয়ে পাতা কুঁকড়ে ফেলে, রূপালী দাগ এবং ফলের বিকৃতি ঘটায়। এই পোকা আক্রমণের লক্ষণ: পাতা কুঁকড়ে যায়, পাতায় রূপালী দাগ হয়, ফুল ঝরে পড়ে। দমন ব্যবস্থা: হলুদ স্টিকি ট্র্যাপ ব্যবহার করে স্পিনোসাট বা ইমিডাক্লোপ্রিড গ্রুপের ঔষধ, যেমন কনফিডর, জিরো ও সাকসেস, এদের মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আক্রান্ত বেশি হলে আক্রান্ত পাতা বা গাছ সংগ্রহ করে ধ্বংস করা। 2 নম্বরে রয়েছে এফিড বা জাপ পোকা। এফিড হলো ছোট নরম দেহের রড চোষক পোকা, যা উদ্ভিদের পাতা, কচি কাণ্ড ও ফুলের রস খেয়ে মারাত্মক ক্ষতি করে ফেলে। এরা দ্রুত বংশবৃদ্ধি করে এবং আঠালো হার্নিটিউড নিঃসরণ করে, যা গাছের পাতায় কালো ছত্রাক তৈরি করে। এই পোকা দমন ব্যবস্থাপনা: নিম তেল 3 থেকে 5 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন। প্রয়োজনে এসিটামিপ্রিড গ্রুপের ঔষধ ব্যবহার করতে পারেন। এছাড়া এফিড দমনে সিনজেন্টা কোম্পানির একতারা ব্যবহার করতে পারেন। আরও রয়েছে কাসির, এটিও জাপ পোকা দমনের অত্যন্ত কার্যকরী। এদের মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এরপরে রয়েছে ফল ছিদ্রকারী পোকা। দমন ব্যবস্থাপনা: ক্ষতির লক্ষণ: মরিচে ছোট ছিদ্র, ভেতরে পোকা, ফল পচে যাওয়া। দমন: আক্রান্ত ফল তুলে নষ্ট করা, ফেরোমন ট্র্যাপ ব্যবহার করা, স্পিনোসাট বা অ্যাবামেকটিন বেনজয়েড জাতীয় কীটনাশক ব্যবহার করা। আপনি চাইলে অ্যাপারক্লেম, ওয়ান্ডার, অ্যারোস্টার ইত্যাদি, এদের মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এবার জানব মরিচের ফুলের ডাঁটি শুকিয়ে পড়ে যাওয়ার কারণ। নাম্বার 1, অতিরিক্ত গরম বা ঠান্ডা। 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় পরাগায়ন ঠিকমতো হয় না, তাই ফুল ঝরে যায়। 2 নম্বর, পানির সমস্যা। অতিরিক্ত সেচ বা পানি ঘাটতি হলে মরিচের ফুল ঝরে যেতে পারে। মাটি সব সময় হালকা স্যাঁতস্যাঁতে রাখুন, জলাবদ্ধতা নয়। নাম্বার 3, পুষ্টির অভাব, বোরন ঘাটতি। পটাশ কম থাকলে ফুল ঝরে। সমাধান: বোরন 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। পটাশ সার সঠিক মাত্রায় প্রয়োগ করুন। এরপরে রয়েছে নাম্বার 4, ভাইরাস আক্রমণ। পাতা কুঁকড়ে গেলে ফলন কমে যায়। করণীয়: নিয়মিত ক্ষেত পরিদর্শন, হলুদ স্টিকি স্ট্র্যাপ, শোষণ সার ব্যবস্থাপনা, সঠিক সেচ, অনুমোদিত কীটনাশক লেবেল অনুযায়ী ব্যবহার করতে হবে। আপনার মরিচ গাছে কোন সমস্যা দেখা দিয়েছে কমেন্টে লিখুন। ভিডিওটি শেয়ার করুন যাতে অন্য কৃষক ভাইয়েরাও উপকৃত হন। এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপনি সহজেই দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।